আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি আরও একবার চলে এসেছি মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত এই রোড ট্রাভেলে মোটরসাইকেল বাইকে। আমরা এখন আছি কামারখালী আর্ক সেন্টার অতিক্রম করলাম। আপনারা বন্ধুরা এই লকডাউনে কেমন আছেন? কারফিউ জারি হয়েছে, এতদিন আমরা কোনো পোস্ট করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সারা দেশের মানুষই থমকে গিয়েছিল। তা যাই হোক, এখন কারফিউ কিছুটা শিথিল হয়েছে, এখন আমরা আবার আপনাদের মাঝে চলে এসেছি। আসলে গ্রাম বাংলার এই প্রকৃতি দিকগুলো সুন্দর, অনেক সুন্দর। দেখুন, এরকম রাস্তা কোথায় পাবেন? চারপাশে গাছে আবৃত। এইসব রোডে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো বন্ধুরা, যাই হোক, অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু অনেক কথা হয় না। আজকে অনেক কথা হবে। আমাদের আজকে এই কথার সাথে সংযুক্ত হবে রবিন, আমাদের মারিফুল ইসলাম, মারিফুল কাকা, আপনারা সবাই চিনেন। তা আমি মারিফুল কাকার কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আমরা এখন কামারখালী আর পাড়া পার হচ্ছি। তা কাকা, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের মধুখালী উপজেলাবাসী সকলে ভালো আছেন। আমি সকলের দোয়ায় ভালো আছি। আমার বক্তব্য হলো যে বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকুক, সুখে থাকুক, দুবেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারুক। প্লাস আমি নিজেও ভালো থাকি, আমার আশপাশে যত লোকজন আছে, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, দোয়া করি এরা সবাই ভালো থাকুক। এদের সবার জন্য আমার অন্তর থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা রইল, আছে, থাকবে সারা জীবনই। তো আমার কথা হলো যে আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, সেই হিসেবে আমি মধুখালীতে অনেক সুনামের সাথে। ধন্যবাদ রবিন কাকাকে, মারিফুল ইসলাম কাকাকে। সে তার কিছু বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলো। এখন আমরা প্রায় চলে এসেছি গড়াই টোল প্লাজার কাছে। সামনেই গড়াই টোল প্লাজা। এটা টোল প্লাজা পার হয়ে আমরা সামনে যাব। নাদিম, কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সকাল সকাল দুই ভাইয়া মিলে রওনা দিচ্ছি মাগুরার উদ্দেশ্যে। মাগুরা ভাইয়ের অফিস আমাকে সাথে নিয়ে যাচ্ছে। এখন রওনা দিয়েছি 15 মিনিট মতো হয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমাদের ভিতরে সেই পুরনো প্রথম এনার্জিটাই আছে। কারণ আজকে অনেকদিন পরে ভাইয়ের সাথে বেরোইছি, দেখতে পাচ্ছি মানে অনেক সৌন্দর্য। সময়ের সাথে প্রকৃতিও বদলায়, আমিও সেই প্রকৃতির বদলানো অনুভব করতেছি। এখন খুবই ভালো লাগতেছে ভাইয়ের সাথে। জানি না সামনে কী হবে যাওয়ার পরে। এখন যাচ্ছি, ছোট্ট একটা অভিযানও আছে, অফিসে গিয়ে দেখা যাবে। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে, কথা বলে। ধন্যবাদ নাদিমকে, সে আমাদের মাঝে কিছু গল্প শেয়ার করেছে। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গড়াই সেতুর উদ্দেশ্যে। আমাদের এইখানে এই জায়গাটা খুবই উন্নত জায়গা। আমাদের এখানে অনেকগুলো কলকারখানা রয়েছে, তার মধ্যে আমাদের এই রাস্তার বাতাসের বাম পাশে যে কলটি রয়েছে সেটা হলো দামাশি জুট মিল, সেটাও খুব ভালো জুট মিল। আর এখানে সবসময় পুলিশ দাঁড়িয়ে থাকে, আজকে দাঁড়িয়ে আছে কিনা দেখার জন্য চেষ্টা করছি। ও আজকে একজন মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাতের ডান পাশে যা দেখলেন ওটা রেল লাইনের কাজ চলমান অবস্থায় রেল লাইনের পাথর রাখা হচ্ছে। এখন আমরা আরেকটু সামনে এগোলেই আমরা গড়াই সেতু দেখতে পাবো। গড়াই সেতুটা আসলে আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় ব্রিজ। আপনারা এর আগেও হয়তো দেখেছেন, আজকেও দেখবেন। আজকের প্রকৃতিটা অনেকটাই সুন্দর, অনেক সুন্দর লেগেছে। মৃদু মৃদু রোদ আছে, মাঝে মাঝে মেঘের উকিঝুঁকি, তার মাঝে আমাদের এই পথ চলা। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটাই হলো গড়াই ব্রিজ। এই নদীর ডান পাশে হলো গড়াই আর বাম পাশে হলো মধুমতি। একই নদীর তার দুই নাম, এক এক জায়গায় এক এক নাম। আমরা গড়াই সেতুর উপরে আছি এখন। বন্ধুরা, আমাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে দেখানোর জন্য। তাই আপনারা আমাদেরকে উৎসাহিত করার জন্য হলেও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিতে। আপনাদের দোয়া আশা করি এবং আপনাদের জন্য দোয়া রাখি। আমরা আমাদের গন্তব্য আজকের মতন এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। বাই বাই, আলবিদা।